জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাম্মান তারা বড় মা তনুশ্রী মা একদিন দেখিয়ে দিই। তনুশ্রী মায়ের বাড়িতে এসেছি। তো বাড়িটা কোথায় বল এখন মা? আকড়া, এটা ফুটঘর, আকড়া ফুটঘর, গঙ্গার ধারে কারামা। মা নিয়ে এসেছে এখানে, খুব ভালো লাগলো আমার। যেহেতু আমি সন্ধ্যার সময় কেমন টাইম একটা ঠিক ঈশ্বর হয়তো করে দেন, এই সময় মাকে সন্ধ্যা আরতি দিই আমি। এই সময়টা এখানে হয়তো মা টেনেছে, আজকে সন্ধ্যা আরতি হচ্ছে আর চলে এসছে এই সময়। আজকে একটু সোমবার বেরিয়েছি, ভাবছি প্রতি সোমবার কোথাও না কোথাও যাবো একবার, নিজেরও ভালো লাগবে। আর আমি সবাইকে সুনিমা, এই যে আমার মহাদেব, নারায়ণ, আমার মা, বন্ধু বাপ্পা, উর্মি, শুভ ভিডিও করছে, এবার দেখিয়ে দে নিজেকে। আর বন্ধু মা তনুশ্রী মা, গোপাল, ছোট গোপাল সবাই আছে এখানে। সব থেকে খুব ভালো লাগলো মন্দিরটা, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আরও মন্দির আমি ঘুরে একটু দেখিয়ে দিই। আজকে ভাবছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই যায়, আমি কেন এখানে? অবশ্যই আমি প্রথম থেকেই মন্দিরে খুব ঘুরতে ভালোবাসতাম। একবার দেখবেন ফেসবুকে আমার ছবি পোস্ট করা আছে, দক্ষিণেশ্বর গেছি আমি, তারাপীঠ যেতাম আমি, আমার খুব ভালো লাগে এইসব জায়গায় যেতে। আর মন্দিরটা দেখায়, মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির, যেখানে বামাখাপা আছে, ওখানে যেখানে আমার কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটু দেখিয়ে দিই। যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আমার মন্দিরে 10,000 ভক্ত দাঁড়ায়। আজকে আমি নিজে মায়ের মন্দিরে, ভক্তরা কমেন্ট করেছেন যে মঙ্গলা মা আজকে এখানে, যেখানে মঙ্গলা মায়ের মন্দিরে 10,000, 12,000, 7,000, 8,000 রোজ ভক্ত যায় সেখানে। যাই হোক, আমার খুব ভালো লাগছে আজকে, প্রাণবন্ত মনে হচ্ছে খুব। নিজেকে বেশ দেখায় আমি কিছু কিছু মন্দির এখানে। বাম্মান তারা, যেখানে তারা মা বড় মা, সেখানে বামা ঠাকুর তো থাকবেনই, বামা ঠাকুরকে থাকতে হবে, কারণ মায়ের পরম সন্তান, বড় মায়ের পরম সন্তান হচ্ছে বামা ঠাকুর, বামা খাপা মায়ের পরম সন্তান। কারণ এটা সবাই জেনে গেছেন, মা অন্না বামা খাপা মায়ের পরম সন্তান, অন্ন সেবা না করলে মা সেবা করেন না। মায়েরা কিন্তু সবসময় সন্তানদের আগেই দেন। তবে পরমাংশ দেব মায়ের অনেক অনেক পরম সন্তান আছেন, যেমন বামা খাপা, যেমন আগে বাম্মান তারা বলতে হয়, বামা ঠাকুর যেমন মায়ের। আমি শুধু ভাবি যে কত সুন্দর করে মাকে ডাকতেন, কত সুন্দর মায়ের কোলে শুতেন, মা নিজের হাতে মাকে সেবা দিতেন, খাইয়ে দিতেন, মা সেবা করেছেন। মা তো আছেন, মা থাকবেন, মা ছিলেন, আমি সবসময় বারবার বলি। আজকে আমার খুব ভালো লাগছে এই জায়গায়। রাধাকৃষ্ণ আছে আর গঙ্গাধার। আমি জানি না, আমি হঠাৎ করি আমি তনুশ্রী মাকে বলেছিলাম অনেক বড় মন্দির গঙ্গা, তবে গঙ্গাটা দেখি যে মা গঙ্গা আছেন, মা গঙ্গা আছে, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আছেন। তাই হর পার্বতী বসে আছেন মন্দিরে, খুব সুন্দর দারুণ দেখতে, ওইখানটা দুটো প্রণাম করতে পারবে। যাও অনেক একটা মন্দির, খুব সুন্দর জায়গা, এত সুন্দর। যদি বর্তমানে হতো যে মন্দিরটা, আমি হয়তো রোজ সত্যি ভক্ত সেবা করে আমি রোজ এখানে এসে বসতাম। মন্দির দেখা একবার, দারুণ 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 সুন্দর। এটা কি গাছ? এটা বট গাছ মনে হচ্ছে, বট গাছ। এই যে আমি দেখাই একবার,
ভগবান শ্রীকৃষ্ণ গোপাল গোপাল আছে। আমারও স্বপ্ন আছে মন্দিরের নিচে একটা গরু থাকবে, সেই গাভীর দুধেতে ওম নমঃ শিবায় আর মা স্নান করবে। বাসুদেবায় নমঃ গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ। উঠবো ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ। চলে এখানে খুব ভালো লাগলো মন্দিরটা আমার। জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় জয় সোনালের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের টানে চলে এসেছে, এক মায়ের কাছে গেলাম। মা তো একটাই, মায়ের রূপ নানা ধরনের হয়। ওখানেও বাম তারাকে দেখে এলাম, এখানেও মাকে দেখলাম। মায়ের রূপ একটাই, মা বিভিন্ন রূপে পুজো হয়। আর মায়ের মূর্তিটা এত সুন্দর লাগছে। আমি প্রথমে এখানকার সেবককে জিজ্ঞাসা করেছি বা সেবক বাবা যে মূর্তিটা কিসের, উনি আমাকে বলেছেন আপনি বলুন তো। তবে যেমনই মূর্তি হোক না কেন মাই হয়। মায়ের কাছে সন্তানের কাছে মা যেমনই হোক না কেন মা সুন্দর। মায়ের মূর্তিটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমি জানি না আর কবে আসতে পারবো। আজকে আমি এসেছি প্রথম, তনুশ্রী মাই নিয়ে এসেছে, নারায়ণ নিয়ে এসেছে। দেখে নিয়ে বাবা একটা ছবি তুলবো আমাদের মিলি। জয় কৃষ্ণ মায়ের জয়। আয় তনুশ্রী মা যাও। তোমরা আগে আচ্ছা বলো সবাই বলো। কই বাবা উনি হলো রে কই আরে ইয়ে পূর্ণি দাদা উনি দাঁড়া। এদিকে এদিকে দাঁড়া। এই বাবা প্রথমেই চিনতে পেরেছেন যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সেবিকা এসেছেন। আমিও মায়ের সন্তান, সবাই মায়ের সন্তান। আমি জানি না মাকে কতটা ভালোবাসতে পারবো, যেন ভালোবাসতে পারি। মায়ের সাথে সাথে যেন লাখো লাখো ভক্তকে, কোটি কোটি ভক্তকেও যেন ভালোবাসতে পারি। এটাই যাক আমার আজকে খুব ভালো লাগছে ভীষণ, যে বাড়ি থেকে বদ্ধ একদম সবসময় প্রত্যেক দিন এক জিনিস। খুব ভালো লাগছে। আমি মনে হচ্ছে খুব সুস্থ। আর সব থেকে আমি মনে হচ্ছে জায়গা এটাই হচ্ছে এখানকার আদি জায়গা। এটা আদি জায়গা, মা নিচে ওখানে ছিল। আচ্ছা আচ্ছা, আগের বছর কৌশিকী অমাবস্যা। হ্যাঁ এটাই ওল্ড তারামা। এখানে শ্মশান আছে তো পিছনে। ওল্ড তারামা, পুরনো তারামা, বাম তারা, বাম তারা। খুব সুন্দর মন্দিরটাও, খুব সুন্দর করে দেখিয়ে দিই একবার। নিচেটাও তুলে নেবো, খুব নিচেটাও ভালো লাগলো, খুব ভালো লাগলো মাকে দর্শন করে। মা একটাই, মায়ের রূপ সামনে টেনে নাও, ছবি একটু সামনে টেনে নাও। হ্যাঁ যাচ্ছি না। মায়ের ভোগও দেওয়া হয়েছে নানা রকমের। মায়েকেও পরমান্ন, মাকে লুচি, মাকে অনিত্য, মাকে চানাচুর মুড়ি দেওয়া হয়েছে না? মাকে চানাচুর মুড়ি দেওয়া হয়েছে। হ্যাঁ দেখেছিস? মাকে চানাচুর মুড়ি দেওয়া হয়েছে। মাকে চানাচুর, মাকে আমিও একদম আমি আমারও মন্দির হলে খাট, জানি না রূপোর হবে না, সোনার হবে না, লোহার হবে না, কাঠের হবে, সেটা মাই জানে। মায়ের লীলা মন্দির হলে একদম মায়ের এরকম আর হ্যাঁ অনেকগুলো রকম প্রদীপ পড়েছে। আর মা চানাচুর মুড়ি সেবা করে, মাঝে মাঝে আমিও দিই মাকে চানাচুর মুড়ি, মাকে চাউমিন ভোগ। ভালোবাসাতেই ভক্তিতেই সব কিছু হয়। যে মা এটা সেবা নেবেন না, সেটা নেবেন না এটা নয়। ভক্তি ভরে ভালোবাসা দিয়ে মাকে যা দেবেন মা সেটাই গ্রহণ করেন। মা ভালোবাসা নেন, মা ভক্তি নেন। মায়ের মূর্তি আলাদা রকমই দেখতে, খুব সুন্দর লাগলো। আরতি এখানেও দেখতে পেলাম, ওখানেও আরতি দেখতে পেলাম। নিচে একবার যাবি নাকি না? এখানে এসেও কোথাও ঝাঁক বাজাচ্ছে, বাড়িতেও মায়ের যখন সন্ধ্যা আরতি দিই কোথাও ঝাঁক বাজায়। এখানে এসেও মায়ের ঝাঁক বাজাচ্ছে। বাজাও বেটা।
দাদা আমি রাখতে